রঙিন ইতিহাস। প্রাচীনত্বের ভিড়ে নুব্জ শতাব্দী প্রাচীন পাক বিড়বা জৈন মন্দির। বর্তমানে রাজ্য সরকারের উদ্যোগে পুরুলিয়ার ঐতিহ্য পাক বিড়বায় ফিরছে প্রাণ। ঐতিহ্য রক্ষার্থে শুরু জরাজীর্ণ জৈন মন্দির সংস্কারের কাজ। আগামী ৬০০ দিনের মধ্যে এই মন্দির পুনর্নির্মাণ এবং সংস্কারের কাজ হবে, আশ্বাস জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগ সেখানে ১,৬৯,২২,২৫৮ টাকা সেখানে স্যাংশন রয়েছে। দিন ধার্য করা হয়েছে ৬০০ দিন। এই ৬০০ দিনের মধ্যে পুরো কাজ কমপ্লিট করবে বলেই তথ্য সংস্কৃতি বিভাগ বদ্ধপরিকর। চুনসুরকি দিয়ে পুরনো পদ্ধতিতেই কাজটা হবে, যেভাবে পুরনো পদ্ধতিতে ইঞ্জিনিয়ার সাহেবরা বলেছেন, যেভাবে আমাদের গভর্নমেন্ট থেকে অর্ডার দিয়েছে সেভাবেই আমরা কাজটা করব। মেন কথা হচ্ছে আগে 3টে মন্দিরের হচ্ছে কি পুরোপুরি স্ট্রেংথনিং করা হবে। মন্দিরটা এত শক্ত আছে কারণ মন্দিরের মধ্যে কিচ্ছু নেই, মন্দিরের মশলা সব শেষ হয়ে গেছে। এই মন্দির থেকে স্ট্রেংথনিং করা হবে, হওয়ার পর তারপরে এখানে যে কমপ্লেক্সটা আছে, এই চারদিকে যে আমাদের বাউন্ডারি ওয়ালটা আছে, সেই বাউন্ডারি ওয়ালটা উঁচু হবে। তারপরে এই গাছের বেদি ফেদিগুলো আছে, এগুলো ভেঙে চুরে গেছে, এগুলো ভেঙে আবার নতুন করে তৈরি হবে। তবে এই মন্দির শুধুই কোনো প্রাচীন স্থাপত্য নয়, রাঢ়বঙ্গের জৈন ইতিহাস এবং পাল যুগের নির্মাণ শৈলীর অপূর্ব মেলবন্ধন জৈন মন্দিরের মূল আকর্ষণ। পাহাড় জঙ্গলের মাঝে সবুজে ঘেরা এই মন্দিরে যেন থেমে গিয়েছে সময়। প্রকৃতির মাঝে শত ব্যস্ততাকে দূরে রেখে নতুন করে অক্সিজেন পাওয়া যায় এই জৈন মন্দিরে। দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা পাক বিড়বা জৈন মন্দিরে এসে আজও ছুঁয়ে দেখেন ইতিহাসকে। আগামী দিনে মন্দির সংস্কারের কাজ সম্পন্ন হলে বাড়বে পর্যটকদের ভিড়, বাড়বে রোজগার, আশাবাদী স্থানীয় বাসিন্দারা। ব্যবসা বাণিজ্য নানা রকম চলবে, এটাই সুবিধা আমাদের। এই নতুন করে সরকার যেটা উদ্যোগ নিয়েছে মন্দিরটা সংস্কার করা, এটা কতটা খুশি? বহুতই খুশি আমাদের। সংস্কার হলে কি হবে? এইটা সংস্কার হলে তোমার রাস্তাঘাট হবে, আরও লোক আসবে, পথযাত্রী আসবে, আর এই আমাদের দু একটি দোকানও চলবে। প্রত্নতাত্ত্বিক গবেষণা বলছে এই মন্দিরের নির্মাণকাল ৯ম থেকে ১০ম শতকের মধ্যে, অর্থাৎ পাল যুগে। পাল যুগের শিল্পকলা কারুকাজ স্পষ্ট মন্দিরে একাধিক ভাস্কর্যে। মন্দিরটিকে ঘিরে রেখেছে ছোট আকারের আরও ২টি মন্দির, যা জৈন ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র। এখানে এখনও চোখে পড়ে ৭.৫ ফুট উচ্চ শীতলনাথ মূর্তি এবং ৮ ফুট উঁচু পদ্মপ্রভা। তীর্থঙ্কর ধর্মাচরণ, ঋষভনাথ, চন্দ্রপ্রভা, মহাবীর এবং সম্ভবনাথের মূর্তি রয়েছে এই মন্দিরের অন্দরে। এছাড়াও সিংহের ওপর অধিষ্ঠানরত অম্বিকা দেবীর মূর্তি দেখা যায় এই মন্দিরে। তবে জৈন মন্দিরেই হিন্দু মতে নিত্য পুজো করেন বাসিন্দারা। তাদের মতে এই মন্দিরে মহাদেবের অধিষ্ঠান, যা প্রমাণ করে বাংলার ধর্ম নয়, ভক্তি আসল, যে ভক্তিতে আজও বেঁচে পাক বিড়বা জৈন মন্দির। পুরুলিয়ার পাকবিড়রা এই জৈন মন্দির একদিকে সংস্কার হলে যেমন এলাকার পর্যটকদের জন্য সুবিধা হবে, তেমনই কিন্তু পর্যটনের সঙ্গে যুক্ত এলাকার মানুষরা কিন্তু অনেকটাই আর্থিক ও সামাজিকভাবে উন্নতি ঘটবে। এরই পাশাপাশি পুরুলিয়া জেলার যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসও কিন্তু সমৃদ্ধ হবে বলে মনে করা হচ্ছে। পুরুলিয়া থেকে দীপক রাম, ক্যালকাটা নিউজ।